যে প্লেয়ারদের মাথার পেছনে চোখ আছে। এবার এই জিনিসটা তোদেরকে হয়তো ভাবাচ্ছে যে কি এমন জিনিস, এই বারবার ঘাড় ঘুরে ঘুরে দেখাটা কি এমন জিনিস। আমি তো ফুটবল খেলবো সামনে তাকিয়ে। অবশ্যই সামনে তাকিয়ে ফুটবল খেলবি। যে প্লেয়ারদের মাথার পেছনে চোখ আছে, এ দেখ কতটুকু দেখতে পাচ্ছি, এ দেখ মাঝি, এ পাশে পাবরি পাশ দিয়ে কিছুটা দেখা যাচ্ছে, এই তো। বাদ বাকি এই যে এই তোর হচ্ছে 180 ডিগ্রি 180 ডিগ্রি পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে আরও ক্লিয়ারলি বলে 90 ডিগ্রি ভালো দেখতে পাচ্ছি, এই সাইডটা আরও কম দেখতে পাচ্ছি, আর পিছনটা পুরো 180 ডিগ্রি দেখতে পাচ্ছি। আমি খেলার সময় দেখতে পাই, বিকজ আমার নজর সবসময় বলের দিকে থাকে না। এটা যত অভ্যাস করবি, যত আরও ভালো লেভেলে যাবি। সাপোজ ধর আমি এখানে খেলছি, পাড়ার মাঠে ফুটবল খেলছি, একটা পাড়ায় টুর্নামেন্ট খেলছি, একটা নর্মাল কোনো লিগের ম্যাচ খেলছি। আমার কাছে যখন এই বলটা নিতে যাচ্ছি, এই ম্যানটা তখন অতটা দূরে, তো ইজিলি আমি বলটা নিয়ে নিচ্ছি এখান থেকে। ম্যানটা কোথায়? আমার অপোনেন্ট দূরে। আমি যখনই একটা টপ লেভেলে ম্যাচ খেলবো, একটা ভালো ট্রায়ালে যাব, তখন এই ম্যানটা কোথায় থাকবে জানিস? আমার গায়ে থাকবে। তখন আমি যদি বলটা নিই, আমি বুঝলামই না যে কে আছে আমার পাশে বা পিছনে, খেলতে পারবো? কিন্তু কিভাবে নিতে পারবো? দেবরাজ ওখানে যা, একটা বল দিবে আমাকে, প্রথমটা দেখাচ্ছি, এখানে দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ দে, বল দে। হ্যাঁ, আমি কি পিছনে চেক করলাম? এবার মামা কি করতে হবে? আমাকে মারবি, ঠিক আছে? দে, বল দে। মালিক ওই, মালিক ওই, মার নে, এবার মারবি। হ্যাঁ, পায়ে মারবি, ঠিক আছে? ওকে ওকে, নো প্রবলেম। আরেকবার সত্যি সত্যি পায়ে মেরে দিলে এটা কি হবে? ফাউল হবে। ইয়েস। তাহলে যখন তোর খেলার কম্পিটিশন বাড়বে, চ্যালেঞ্জ তত বাড়বে, আর যত চ্যালেঞ্জ বাড়বে ততই পেছনে চোখ দুটোর অভাব টের পাবি। পেছনে চোখ তো আমাদের ভগবান দেয়নি, সেই জন্যই আমাদেরকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয়। মাঝে আমাকে ডাকতো, ঠিক আছে? কি করতে হলো আমাকে? পিছনে চোখ নেই বলে ঘুরে তাকাতে হলো। তো এইটাকে অভ্যাস যত করবি, খেলা তত সহজ হবে, তত ভালো হবে। এইটার ওপরে সব থেকে বেশি জোর দাও। এখন সবাই তো মোটামুটি বল ধরা ছাড়া, জায়গা নেওয়া, এগুলো সব অনেকটা শিখে গেছো। এই জিনিসটার ওপরে জোর দাও। এটা যদি এখন তৈরি করতে না পারো, আর জীবনেও তৈরি হবে না। তোরা যদি অভ্যাস না করিস, তোদেরকে কিন্তু 5 বছর পরে গিয়ে এই অভ্যাস আর তৈরি করতে পারবি না। কারণ আমরা অভ্যাস ছোট থেকে তৈরি করি না বড় থেকে? এখন থেকে তৈরি করলে তাহলে ভালো হবে। বুঝতে পারলাম? আর সবসময় পাস দিয়ে কি করবি? একটা জায়গা নিবি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পাস দিয়ে কখনোই ওখানে দাঁড়িয়ে থাকবি না। এই ভুলগুলো পাবলি বেশি করিস। ঠিক আছে, চলো।